ছেলেটা ছিল ইয়াহুদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। বেশ কিছুদিন ধরেই সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছিল। একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল। রোগীর শুশ্রূষায় উপস্থিত হওয়া নবীজির অনুপম আদর্শ, হোক সে ইয়াহুদি বা খ্রিস্টান। সেই অসুস্থ বালকের খোঁজ খবর নিতে রওনা হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে কয়েকজন সাহাবী। সেখানে পৌঁছে নবীজি দেখলেন ছেলেটির পিতা তার মাথার সামনে দাঁড়ানো, তাওরাত পাঠ করছে। নবীজি সুস্পষ্টভাবে জানতেন তার বর্ণনা তাওরাত ইনজিলে আছে। তিনি ইয়াহুদিকে তাওরাত পাঠরত পেয়ে তাকে দিয়ে কথাটা স্বীকার করাতে চাইলেন। ইয়াহুদিরা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার দাবি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদিকে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর রবের কসম দিলেন। বললেন, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, এর উপর তাওরাত নাজিলকারী রবের শপথ, সত্যি করে বলতো, আমার কথা কি তাওরাতে নেই? আমার আবির্ভাবের বর্ণনা কি তোমরা সেখানে পাও না? কিন্তু না, মুসা আলাইহি ওয়াসাল্লাম এর রবের কসমও সে ইয়াহুদির মধ্যে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করল না। সে পরিষ্কার অস্বীকার করে বসল। বাবার এই মিথ্যাচার দেখে ছেলে স্থির থাকতে পারল না। সে বলে উঠল, হে আল্লাহর রাসূল, আপনার গুণাবলীর কথা, আপনার আবির্ভাবের কথা সবই আমরা তাওরাতে পেয়েছি। সহজ সরল এ স্বীকারোক্তির পর ছেলেটির হেদায়াতের দরজা খুলে গেল। কেটে গেল জমে থাকা মেঘের আধার। উচ্চ কণ্ঠে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। সত্যের প্রকাশ অবশ্যম্ভাবী। সত্যই মানুষকে হেদায়াতের পথ দেখায়। সত্যের আলো ফুটলে মিথ্যার আলো পালাতে বাধ্য হয়।